আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে পুরনো যে গেটটা দেখছো সেটা আমাদের পুরনো বাড়ির ছিল, আর এখন সেটা আর নেই, ভাঙা পড়ে গেছে। গোয়াল ঘর ছিল বাইরে, মানে শুরুতেই গেট ছিল, তারপর ডান সাইডে গোয়াল ঘর, সেগুলো আর কোনো কিছু নেই। আর খারাপ লাগাটা আমার এই জন্যই যে আমি মানে এই জিনিসটা যদি আগে আমার মাথায় আসতো তাহলে স্মৃতি হিসেবে আমার নেক্সট জেনারেশনের জন্য আমি অ্যাটলিস্ট সেটা রাখতে পারতাম। আর এই যে ঢুকেই আমাদের বাড়ির দুটো পার্ট, একটা ওই সাইড আর একটা এই যে টয়লেট সাইড, মানে এইদিকে এখন এইদিকে গাছগুলো নতুন করে লাগানো হয়েছে। আগে উপরটাই টিনের ছাউনি, আর নিচে যত সব শস্যগুলো রাখা হতো, মানে ফসল যেগুলো জমিতে হতো সেগুলো নিয়ে এসে ড্রামে এখানে রাখা হতো, সেগুলো এখন আর নেই, ভাঙা হয়ে গেছে। আর এই যে এইদিকে ছিল আমাদের টিউবওয়েল সাইড, আর এই যে কুয়ো, আর কুয়োর এই প্রাচীরটা যেটা দেয়া হয়েছে সেটাও নতুনভাবে দেওয়া হয়েছে। আগে কেমন ছিল বলো তো, মানে কুয়োটা অর্ধেক ছিল বাড়ির ভেতরে আর অর্ধেক বাইরে, মানে গ্রামের লোকজন ওই কুয়ো থেকে সবাই খাওয়ার জন্য জল নিয়ে যেত। আর এই যে এই সাইডটা হচ্ছে আর একটা সাইড, আর ওই যে উপরের ঘরটা সেটা দাদু থাকতো, আর দাদুর পরে আমার বাবা মা থাকতো। আর অনেক দিন আগে অবশ্য আমরা এই বাড়ি ছেড়ে গেছি, আর মানে এখন থাকার মতো কেউ এখানে নেই বললেই চলে। আর সে জব ভাড়া তো নতুন বাড়ি করেই নিয়েছে, আর যার জন্য এটা এখন খুব তাড়াতাড়ি ভাঙা পড়ে যাবে। আর এই বাড়িটা আমাদের এখন রাখার মতো মানে হয়ে নেই, অবস্থা খুব খারাপই হয়ে গেছে, কারণ সমস্ত কিছু ভেঙে চুরে মানে অবস্থা দেখতেই পাচ্ছ কেমনটা হয়েছে। আর দেখো গাছটায় পুচকু একটা কাঁঠাল ধরেছে এতটুকু গাছে। আর এই যে 1957 কতদিনের বাড়ি বুঝতেই পারছো, মানে একে রাখাটা কতখানি কষ্টকর, মানে এখন রীতিমতো কষ্টকরই বলা যায়, কারণ নতুনভাবে করতে গেলে পরে মানে বিশাল ব্যাপার। আর এই যে শিফটিংয়ের কাজ চলছে, মানে আগেই তো বেরিয়ে গেছিলো সেসব ভাড়া, এখন যেসব বাঁচাগোজা জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছে। আর এই যে এই সিঁড়ি, ছোটোবেলায় এই সিঁড়ি বেয়ে আমি নামার সময় কমই নেমেছি, মানে রেলিংয়ে বসে সরসর করে নেমে যেতাম, সিঁড়ি দিয়ে খুব কমই নামতাম, এরমটাই করতাম। মানে এইরকম হাজারো স্মৃতি আছে যেগুলো 1-2 মিনিটের ভিডিওতে বলাটা মানে সম্ভব নয়। আর এই যে এই জায়গাটা দেখছো, মানে এই বাড়ির রুলস হচ্ছে দুপুরবেলায় ঘুমো বা না ঘুমো বাড়ির মধ্যে থাকতে হবে, মানে 4টে পর্যন্ত বাড়ির মধ্যে থাকতে হবে। এবার বাচ্চা ছেলে খুব স্বাভাবিক, ঘুম হয়তো আসছে না, তো মা কোনো রকম ছাড় দিয়েছে যে ঘর থেকে বেরিয়ে বাইরে এই ছাদে খেলা কর, মানে ছাদ বলতে ওই সাইডে গাছ ছিল, ছাওয়া থাকতো, তো গরমের দিনে ওখানে ছায়া থাকতো, তো ওখানে বসে আমি ওই গাছপাতা হ্যানা ত্যানা এসবগুলো নিয়ে খেলা করতাম। আর এই যে এই সাইডটা এগুলো তো ভাঙা হয়ে গেছে, আর কিছু নেই। আর যার বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি তার সম্বন্ধে একটু না বললেই নয়, তিনি হচ্ছেন আমার দাদু শেখ হাবিবুল্লাহ পণ্ডিত। এবার প্রশ্ন হতে পারে পণ্ডিত কেন? দাদু টোল থেকে পড়াশোনা করেছিল, এবার মানে খুব স্বাভাবিক যে টোল থেকে পড়াশোনা শিখে যারা বেরিয়ে শিক্ষকতা করেন তাদেরকে পাণ্ডিত্য উপাধি দেওয়া হয়, কিন্তু তাদেরকে যে মানে টিচারও বলাটা মানুষের ছিল না, আর খুব কম মানুষজন দাদুকে মাস্টার বলতো। আর এইভাবে দাদু অনেক বাড়ির ছেলে মেয়েদের এখানে থেকে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, এবং সেই সাথে পড়াশোনা, মানে তাদেরকে জায়গির বলতো, তারা জায়গির থেকে পড়াশোনা করতো দাদুর কাছে। আর শুধু যে দুস্থ পরিবারের থাকতো তা নয়, অনেক ভালো সম্ভ্রান্ত ঘরের মানুষজনও ওই যে শুধুমাত্র পড়াশোনার জন্য থাকতো দাদুর কাছে, আর দাদু তাদেরকে পড়াশোনা করাতো। আর ছোট ছোট যত কিছু শিক্ষণীয় জিনিসগুলো সবটাই এই বাড়ি থেকে, এই বাড়ির নিয়মের মধ্যে ছিল সিঁড়ি দিয়ে আস্তে করে নামা, তারপর আস্তে কথা বলা, দরজা জানালা ধপ ধপ করে না লাগিয়ে আস্তে আস্তে লাগানো, দুপুরে কেউ ঘুমিয়ে থাকলে আস্তে কথা বলা, আর মানে নিজে না ঘুমোলেও যে ঘুমোচ্ছে তার অসুবিধে হতে পারে, যার জন্য আস্তে কম কথা বলা উচিত। মানে এই যে ছোট ছোট জিনিসগুলো, তখন না মনে হতো যেন এগুলো মানে কি বলবো, অসহ্য লাগছে বা টর্চার মনে হচ্ছে, এরমটা মনে হতো, কিন্তু পরে যখন মানে বড় হলাম, বুঝতে শিখলাম, তখন সেইগুলো বুঝতে পারলাম। আর এই দেখো নূরজাহান মহল,
মানে এখানেও দাদির নাম আছে। তো যাই হোক, পরে বুঝতে পারলাম যে না, এগুলো জীবনের পার্ট আর এগুলো ম্যানার্সের মধ্যে পড়ে। আর সেগুলো আমাদেরকে এই বাড়ি থেকেই ছোটোবেলাতেই শেখানো হয়েছে, মানে সেগুলো আলাদাভাবে আমাদেরকে যে শিখতে হয়েছে সেরমটা নয়। আর তখন খারাপ লাগতো, কিন্তু এখন সেই প্রত্যেকটা ছোট ছোট রোগ টোগ যেগুলো ছিল সেই জিনিসগুলো বুঝতে পারি যে হ্যাঁ, এগুলো কতটা মূল্যবান ছিল। আর এইভাবে শুধু যে আমার স্মৃতি এতগুলো তা নয়, মানে যত আমাদের ফ্যামিলির মানুষজন, আমার কাজিনসরা, সবার হাজারো লাখো স্মৃতি এই বাড়িতে আছে। আর এটাই স্বাভাবিক, আমাদের স্মৃতির কাছেই রাখতে হবে। আর নতুন জিনিসকে আমাদের কাছের করতে হবে, কিছু করার নেই, পুরনোটা স্মৃতি হিসেবেই থাকবে। আর খারাপ লাগা তো অবশ্যই আছে, কিন্তু কিছু করার নেই, তাই না বলো? কারণ এটাকে রাখার মতো নেই, আর রাখলে পরেও থাকবে কি, এটা হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো বাই।